সেদিন সন্ধেবেলায় বিলাসপুর গ্রামের তিনজন গ্রামের বড় গাছতলাকায় বসে নিজেদের মধ্যে গল্প করছিল। ये तो एक रोज का नाटक शुरू হয়েছে। সন্ধে হইলাই লোডশেডিং হয়ে যাচ্ছে রোজ রোজ। হ্যাঁ, তাজা বলেছিস। তবে যাই বল, সন্ধ্যেবেলায় এই সব মুড়ি খেতে খেতে আড্ডাটা কিন্তু ভালোই জমে। হ্যাঁ, এ একদম ঠিক কথা বলেছিস। কিন্তু কই শৈলেন কাকা তো আজ এলো না এখনো। শৈলেন কাকার কাছে এই সন্ধ্যেবেলায় গল্প না শুনলে কোনো আনন্দই নেই। এই কি সব বলছিস? ওইগুলো কোনো গল্প নয়, সব সত্যি ঘটনা। ধু, আমার তো মনে হয় না ওগুলো কোনো সত্যি ঘটনা। কেন, আগের বারের ঘটনাটা তোর মনে নেই? সেই যে শৈলেন কাকা বলেছিল কোন ধুমগড় নামে জায়গাতে নাকি একটা কুয়োর ভিতরে পিশাচ থাকতো, তাও আবার হয় নাকি? এই দুনিয়ায় চোখের সামনে যা দেখা যায় তার বাইরে অনেক কিছু হয়, তা হয়তো তুই বিশ্বাস করিস না, তাই এসব বলছিস। তিনজন এইভাবে গল্প করছে, এমন সময় একজন বয়স্ক লোক সেখানে এসে উপস্থিত হয়। কি হে, কেমন আছো সব? আজও তো সন্ধে হতে না হতেই লোডশেডিং হয়ে গেল। ওই তো শৈলেন কাকা চলে এসেছে। আরে লোডশেডিং এর কথা কি বলবো, যাকে বসো বসো। তোমার কথাই বলা বলি করছিলাম, আমরা তো ভাবছিলাম আজ বোধহয় তুমি আসবে না। তুমি না এলে তো আমাদের আড্ডাটাই জমে না। আমি তোমাদের থেকে বয়সে বড় হতে পারি, কিন্তু তোমাদের মতো জোয়ান ছেলেপুলের সাথে বসে একসাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। ওই বুড়োদের সাথে বসে পরনিন্দা পরচর্চা করা আমার একদম পোষায় না। এই নাও কাকা, গরম গরম চপ মুড়ি। বাহ, এই সুন্দর সন্ধ্যায় গরম গরম চপ মুড়ি, দারুণ ব্যাপার। তা শৈলেন কাকা, আজ তোমার জীবনে কোন ঘটনা শোনাবে? আচ্ছা কাকা, তুমি সামনে থেকে কখনো কোনো ভূত দেখেছো? শৈলেন কাকা কিছু সময় ভেবে নিয়ে বলতে শুরু করে। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তোমাদের যে ঘটনাগুলো বলি সেগুলো সবই মন গড়া, তবে তা কিন্তু একেবারেই নয়। আমি ডাক্তার হিসাবে এই দেশের বিভিন্ন জায়গাতে থেকেছি, সেখান থেকে কত রকম অভিজ্ঞতা আমার হয়েছে, আর সেগুলোই তোমাদেরকে শোনাই। সত্যি কথা, তুমি যে ঘটনাগুলো বলো সেগুলি শুনলে তো যে কারণ ভয় লেগে যাবে। শৈলেন কাকা, আজকে তোমার নিজের চোখে দেখা কোনো ভূতের গল্প বলো। বেশ, আজকে একটু অন্য ধরনের ঘটনা শোনাবো। আশা করছি ঘটনাটা ভয়ের সাথে সাথে তোমাদের মনও ছুঁয়ে যাবে। তখন আমার বয়স অনেক কম, ডাক্তার হিসাবে সবে কর্মজীবন শুরু করেছি। তখন আমি ডাক্তার হিসেবে বদলি হয়েছিলাম দুর্লভপুর নামের একটি গ্রামে। গ্রামটা ছিল শহর থেকে অনেক দূরে, সেখানে তখনও আলো গিয়ে তার জায়গা দখল করতে পারেনি। আমার জায়গাটা বেশ পছন্দ হয়ে যায়, সেখানকার মানুষজনও আমাকে কিছুদিনের মধ্যেই আপন করে নেয়। সেদিন গ্রামের দুজন লোক এসেছিল দেখা করতে। আমাদের এই গ্রামটা আপনার কেমন লাগছে ডাক্তারবাবু? বেশ ভালোই লাগছে জায়গাটা, বেশ শান্ত ও সুন্দর তোমাদের এই গ্রাম। তা ডাক্তারবাবু, আপনার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো অসুবিধা হলে বা কিছুর প্রয়োজন হলে
আমাদের কিন্তু অবশ্যই বলবেন, হ্যাঁ? না না, কোনো অসুবিধা হচ্ছে না। একা মানুষ থাকি, তাই সমস্যা কিছু নেই। আর বগলাদা তো আছেই, রান্না বান্না সব করে দিয়ে যায়। বেশ ভালো, কোনো অসুবিধা নেই। যাক, জেনে বেশ খুশি হলাম। তবে ডাক্তারবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। লোকটার কথা শুনে বেশ অবাক হলাম। হাসি খুশি মানুষ দুটো কয়েক মুহূর্তের মধ্যেই বেশ গম্ভীর হয়ে পড়ল। তুমি কি বিশেষ কিছু বলতে চাও? সে তো বলতেই চাই। আসলে আপনি তো গ্রামের একেবারে শেষের দিকটায় থাকেন, তাই বলছি এই জায়গাটা বিশেষ সুবিধার নয়। কেন এমন কথা বলছো কেন? আপনি অন্ধকার ফেলে খুব একটা বাইরে বেরোবেন না, আর হাসপাতাল থেকেও চেষ্টা করবেন সন্ধ্যের আগে আগে ফিরে আসতে। আপনার কোয়ার্টারের পিছন দিকে যে রাস্তাটা ওই জঙ্গলের দিকে গেছে, ওই পথটা দুর্নাম আছে ডাক্তারবাবু। দুর্নাম? দুর্নাম বলতে? সোর ডাকাতের উপদ্রব আছে ডাক্তারবাবু। রাতে সেই পথে একা কাউরে পেলে একদম সারে না, এমনকি মেরেও ফেলে। এ তো বেশ ভয়ানক বিষয়। পুলিশ কিছু করছে না? পুলিশ ওদের খুঁজে পেলে তবে তো কিছু করবে, তাই না? তাই আপনি নিজেই সাবধান থাকেন। এইবার বুঝতে পারলাম কেন বগলাদা সন্ধে হওয়ার আগেই সব কাজ করে চলে যায়। সেই দিনের লোকগুলোর সেই কথা শোনার পর থেকেই বেশ সাবধান হয়ে গেলাম। খুব দরকার না পড়লে সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোতাম না, আর হাসপাতাল থেকে কাজ মিটিয়ে সন্ধ্যের আগেই চলে আসতাম বাড়ি। সেদিন রাত বেশ গভীর, আকাশ কালো মেঘে ঢাকা। সারাদিনের কাজকর্ম সেরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। হঠাৎ একটি আওয়াজে গভীর ঘুমটা ভেঙে যায়। ডাক্তারবাবু, ঘুমোলেন নাকি? খুব দরকার ডাক্তারবাবু, একবার দরজাটা খুলেন দয়া করে। খাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে প্রথমে বেশ বিরক্তই হলাম। এই এত রাতে আবার আমায় কে ডাকছে? আমি যে ডাক্তার এটা যেন কয়েক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। নিজের কাজের কথা মনে পড়তেই ভাবলাম এত রাতে নিশ্চয়ই কোনো বিপদে পড়ে কেউ এসেছে। সেটা ভেবে খাট থেকে নেমে গিয়ে দরজা খুললাম। দরজার ওপারে মধ্যবয়স্ক একজন লোক দাঁড়িয়ে আছে। এই গ্রামেরই কোনো লোক হবে হয়তো, ঠিক চিনতে পারলাম না। এটি তুমি কে? এত রাতে এখানে কি করছো? ডাক্তারবাবু, আপনি কি আমার সাথে এখন একটু আমার বাড়ি যেতে পারবেন? এই এত রাতে? হ্যাঁ ডাক্তারবাবু, আসলে আমার মায়ের শরীরটা খুব খারাপ, বিছানা ছেড়ে উঠতে পারছে না। তাই নাকি? কিন্তু তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ও জঙ্গল পেরিয়ে ওই পাশের গ্রামটায়। আসলে আমার মায়ের শরীরটা তো খুব খারাপ, আমার বাবারও বয়স হয়েছে। এত রাতে তাই আমি এলাম আপনারে ডাকতে। বাবা তো মাকে সেরে আসতে পারছে না। নিজের মায়ের প্রতি এতটা ভালোবাসা দেখে খুব ভালো লাগলো। আমিও আর কিছুই না ভেবে ডাক্তারি সরঞ্জাম নিয়ে তখনই তার সাথে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তোমার বাড়ি কি অনেক দূর? এই পাশের গায়ে ডাক্তারবাবু, একটু দূর আছে, তবে বেশি সময় লাগবে না। বাইরে বেরিয়ে অন্ধকারে কিছুটা চলতেই
বৃষ্টির পরিবেশ থাকার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। তোমার নাম কি? আমার নাম গণেশ। লোকটির পথ দেখিয়ে আমার আগে আগে চলছিল।